আজকের এই ব্লগে তোমাদের বলবো আমার মা আর জেঠি আমাদের ফুল ফ্যামিলি আমার ঠাকুমার 5 বছরের মৃত্যুবার্ষিকীতে কি কি আয়োজন করেছিল। হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আমার ডেলি রুটিন। আমি সকাল থেকে রাত কি কি করি আর একটা সুন্দর একটা ছোট্ট ব্লগ। আর আজকে তো আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু প্রতিদিন 1 লিটার জল খাই। এটা কিন্তু খাওয়া খুবই উপকার, তোমরাও কিন্তু চাইলে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 লিটার জল খেতে পারো। তারপর আর কি চলে গেছিলাম রান্নাঘরে, দেখছিলাম মা কি কি রান্না করে। দেখলাম বাবা বাজার থেকে বেশ বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসেছে, আর কাতলা মাছের কিন্তু প্যাটাও হয়েছে। সেই প্যাটাটা দিয়ে মা আজকে সুন্দর একটা জিনিস রান্না করবে। আর আমাদের কাছে যে কুলগুলো হয়েছিল সেই কুলগুলো কিন্তু অলরেডি শুকানো হয়ে গেছে। দেখো প্রায় 1 ঝুড়ি মতো শুকনো কুল হয়েছে। আর এইদিকে দেখো আমাদের কাছে কি সুন্দর সুন্দর উচ্ছে হয়েছে। আর আমাদের বাড়িতে কিছুদিন হলো এই গাছটাই খুব সুন্দর সুন্দর হলুদ ফুল হচ্ছে। তোমরা কি জানো এই ফুলটার নাম কি? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যেহেতু আমাদের নতুন ঘর হচ্ছে তাই বাবা দেখো এখানে কষ্ট করে মাটি কাটছে, মাটিগুলো কেটে ওই ঘরটার মধ্যে দেবে। আর এইদিকে দেখো এই কলম আম গাছটায় কি সুন্দর সুন্দর আম হয়েছে। কিছুদিন পরে কিন্তু আমগুলো বড় হয়ে যাবে। আর এই করলাটা দেখো কি বড় সাইজের। তারপরে গিয়ে দেখলাম জেঠিদের বাগানে কত সবজি হয়েছে। আর এইদিকে মা আমাকে ডাকাডাকি শুরু করলো, মো এদিকে দরকার আছে। আমি বললাম কি হলো মা? মা বললো তুই দোকান থেকে একটু তেজপাতা কিনে এনে দে তো আমাকে। দেখো বাবা কত কষ্ট করে। এই যে আমাদের রান্নাঘর হচ্ছে, এই রান্নাঘরেই কিন্তু বাবা মাটি ফেলছে। আর এই দেখো মা কিন্তু সমস্ত রান্না বান্না শুরু করে দিয়েছে। আর বলতে বলতে রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু মাছের তেল ভেজেছে বেগুন আলু দিয়ে, আর দেখো মাছের ঝোল করেছে কুমড়ো আলু দিয়ে। জানো তো আমার না তেল মশলা থেকে এই সিম্পল মায়ের হাতের খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি মাছের তেল দিয়েই আমি 1 থালা ভাত খেয়ে নিয়েছি। তোমাদের কাদের কাদের মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই দেখো বিকাল না হতে হতেই বাড়িতে তোড়জোড় শুরু হয়ে গেছে। যেহেতু আজকে ঠাকুমার বছরের বাৎসরিক কাজ, তাই আজকে বাড়িতে ছোট্ট করে একটা কীর্তনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বাড়িতে যেসব বৈষ্ণব আসবে তাদের জন্য আজকে রান্না করা হবে বাড়ির খাঁটি গরুর দুধ দিয়ে পায়েস, রুটি আর নিরামিষ তরকারি। এইদিকে দেখো মা ঠাকুর ঘরে বসে সমস্ত ফল কেটে নিচ্ছে, যেহেতু গ্রন্থের সামনে এই ফলগুলো দেওয়া হবে। আর বারিন্দায় সুন্দর করে চাদরও বিছিয়ে দিয়েছে। এখানে বসেই কিন্তু সমস্ত বৈষ্ণবরা গান কীর্তন করবে। আমাদের বাড়িতে কোনো কীর্তন হলে কিন্তু আমার জেঠি সবসময় রান্না করে। আর আমার জেঠি তো রান্না করতে খুবই ভালোবাসে। তোমরা আমার জেঠি রান্নার ভিডিও সকলেই অবশ্যই দেখেছো। আর এইদিকে দেখো আমার জেঠি দুধও জাল দিতে শুরু করেছে পায়েসের জন্য। তারপর মা হঠাৎ করে চলে আসলো। এইখানে মা জেঠিকে দিয়ে দিচ্ছিল তিলক। আর আমার না খুব ভালো লাগে এইটাই যে আমার মা জেঠি এত মিল। দেখো এখানে সুন্দর করে সবাই গান কীর্তন করছে, আর আমার মা কিন্তু এখানে হারমোনিয়াম বাজিয়ে গান করছে। এখানে কিন্তু দলের সবাই বসেছিল, সবাই কিন্তু গান কীর্তন করছিল। এখানে আমার বাবা, জ্যাঠা, মেশো আরো অনেক মাসিরা ছিল, সবাই মিলে কিন্তু গান কীর্তন করছিল। এইদিকে দেখো পায়েসটাও হয়ে গেছে। পায়েসের কালারটা এত সুন্দর এসছে কি বলবো। যেহেতু